ডেফিনেটলি এটা সব শিল্পীদের, সব আর্টিস্টেরই একটা প্রিয় জায়গা, ভালোবাসার জায়গা বিএফডিসি। সো বিএফডিসির এত সুন্দর একটি উদ্যোগ, এত সুন্দর একটি আয়োজন বিএফডি অ্যাওয়ার্ড। সো এটাতে আমাকে আমার গুণী গুণী নির্মাতা, পরিচালক, প্রযোজকরা আমাকে ইনভাইট করেছিল এবং প্রোগ্রামটিতে অ্যাটেন্ড থাকার জন্য বলেছিল। আমি তাদের সম্মানে আজকে আমি অন্য আরেকটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে অ্যাওয়ার্ড রিসিভ করে দেন আমি এফডিসিতে এসেছি এবং ভীষণ ভালো লাগছে আয়োজন দেখে। 2025 ছিল খুবই ফ্যান্টাস্টিক। যদি ক্যারিয়ারের দিক থেকে বলি তো ডেফিনেটলি ইটস এ গোল্ডেন টাইম বা গোল্ডেন একটা ইয়ার গেছে আমার জন্য, খুবই সাকসেসফুল একটা ইয়ার গেছে। তবে সারা বছর একটি হারানো, যেটা বাবাকে হারিয়েছি, এটা আমার জন্য একমাত্র দুঃখের সংবাদ। এছাড়া ক্যারিয়ারের দিক থেকে বা বাদ বাকি কাজের দিক থেকে বলবো যে ডেফিনেটলি 25 সাল ছিল আমার জন্য অবশ্যই একটা মানে কি বলে অন্যতম একটি বছর। অ্যাওয়ার্ড পেতে ডেফিনেটলি ভালো লাগে। প্রত্যেকটা মানুষ তো আসলে কষ্ট করে মানে নেম ফেম বা সম্মান কিংবা প্রাপ্তি, পুরস্কার এগুলোর জন্যই আসলে বেসিক্যালি। সো সেই পুরস্কারগুলো আস্তে আস্তে করে ঝুলিতে জমছে। সো ডেফিনেটলি এটা তো আমার জন্য অবশ্যই আনন্দের এবং সম্মানের। 2026 সালে এই ধারাকে আমি অব্যাহত রাখবো এবং এই ধারাকে নিয়েই যেই গতিটা আমার যাচ্ছে, এই গতিকে আরও বেশি গতিশীল করব এবং আরও অনেক ভালো ভালো কাজ উপহার দিব। এবং আপনার দীর্ঘদিন ধরে যেই ছবিটার জন্য আমার যে চলচ্চিত্রে অভিষেক বা চলচ্চিত্রে পদার্পণের যে নিউজটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, আগামী 26-এ আমি সেই ছবিটার শুটিং শুরু করব এবং পুরো দমে আরও বেশি অনেক বেশি অ্যাক্টিভিটিস আপনারা আমাকে দেখবেন। ছবিটা হলো বাংলাদেশের খুবই প্রখ্যাত পরিচালক নার্গিস আক্তার, নার্গিস আপার ছবি। ওনার সম্পর্কে তো আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে উনি যতগুলো ছবি তৈরি করেছে সবগুলোই মাইল ফলক হিসেবে রয়ে গেছে এবং প্রোডাকশনটাও বিশাল বড় বিগ প্রোডাকশন। আমাদের যে মান্না ভাইয়ের প্রোডাকশন, কৃতাঞ্জলি চলচ্চিত্র, মান্না ভাইয়ের প্রোডাকশন থেকে তার ওয়াইফ শেলি কাদের ভাবি ছবিটা বানাচ্ছে। তো এই ছবিটার কাজ শুরু করবো, আমি খুব এক্সাইটেড। এবং আমাকে ফিল্ম ক্লাব থেকেও বা আরও ফিল্মের যারও ডিরেক্টররা আছেন তারা আমাকে আরও 2টো ছবির অফার দিয়েছে। সো আমি সব কিছু মিলিয়ে বিবেচনা করছি কিনা আসলে কি আমি ফিল্মে মানে ব্যস্ত হব কিনা বা ছবিতে অভিনয়ের সাথে যুক্ত মানে ওভাবে করে হব কিনা একটু ভাবছি আর কি। আমি সিনেমার নায়কের জন্য আসলে একেবারেই চলচ্চিত্রে যোগদান করা বা যুক্ত হওয়া কোনো বিষয় না। আমি চলচ্চিত্রে কাজ করব, ডিজাইনার, কোরিওগ্রাফার হিসেবেও কাজ করবো এবং যে চরিত্রগুলো বা যেটা আমার সাথে সময়োপযোগী, যুগোপযোগী এবং আমার সাথে ব্যাটে বলে মিলে যায় সে ধরনের চরিত্র, যেটাতে অনেক অভিনয় আছে, অনেক কিছু বোল্ড কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো এখানে অনেকেই দ্বারা পসিবল না, যেটা শুধুমাত্র অ্যাডলফ খানকে দিয়েই পসিবল। আমি সেই ছবিগুলো, সেই চরিত্রগুলো নিয়ে কাজ করতে চাই। আমার ঈদে অনেক বড় শো আসছে এবং আমার বেশ কিছু দেশের বাইরের শো এসছে। সো হোপফুলি এবারের ঈদ বা ঈদের পরবর্তী সময়টা আমার দেশের বাইরে কাটবে। আমি আসলে অ্যাকশন বা রোমান্টিক এই ধারাতে বা এই কনসেপচুয়াল কোনো মুভিতেই যাব না। আমি চাই আসলে ছবিতে খুব গল্প থাকবে, যে গল্পটা আসলে আমার গল্প, আপনার গল্প, সবার গল্প, যে গল্পগুলো আসলে আমরা নেটফ্লিক্সে দেখি কিংবা আদার্স যে এখন যে ওয়েব ফিল্মগুলো বা ওয়েব সিরিজগুলোতে দেখি। আমি সেই ধরনের একেবারে ভিন্ন ধারার, ভিন্ন গল্পের চরিত্রে অভিনয় করতে চাই। হ্যাঁ, থাকছে। যদি সেক্ষেত্রে মনে হয় কোনো জায়গাটায় আসলে অ্যাকশনটা ইনক্লুড করতে হবে, ইনক্লুড করবো। কোনো জায়গায় যদি রোমান্স ইনক্লুড করতে হয়, রোমান্স ইনক্লুড করবো। সব কিছুই করতে চাই, আসলে করবো। আমি ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আসলে যারা আয়োজক তাদেরকে প্রশ্নটা করতে হবে, যে যারা কাজ করছে না বা যারা আসলে সারা বছর ছবিতেও দেখেনি তারা কি করে অ্যাওয়ার্ড পাচ্ছে, তারাই ভালো বলতে পারবে। অ্যান্সারটা আসলে আমার জন্য না, ওটা ওই শিল্পী বা যে পেয়েছে, যা পাচ্ছে। আমি মনে করি আসলে একটু যারা কাজ করে, যারা অ্যাক্টিভ এবং যারা আসলেই মুভি বা যেটাই হোক, যে সেক্টরে আসলে কাজ করছে, পরিশ্রম করছে, সময় দিচ্ছে, এফোর্ট দিচ্ছে, তাদেরকে বছর শেষে পুরস্কারটা দেওয়া উচিত। আমার সকল আমার যত আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, আমার কলিগস অ্যান্ড আমার এফডিসি অ্যান্ড আমার ফিল্ম অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি, ইচ অ্যান্ড এভরি ওয়ানের জন্য এবং আমার দর্শক শ্রোতা, আমার অডিয়েন্স অ্যান্ড আমার হেটার্সদের জন্য স্পেশালি সবার জন্য অনেক 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 শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা। Next level, well done, side by side, Fridge.